ভাইয়ারা এবং বিভিন্ন মেন্টরদের ক্লাস করে এই গত 2 বছরের যে স্ট্রাগলটা ওইটা অনেকই ইজি হয়ে গিয়েছিল। আমি ডক্টর রেহনুমা তারানু, আমি হচ্ছে সেশন 14-15-এর এবার এফসিপিএস পার্ট 1 নিউরো মেডিসিনে পাস করেছি। ফার্স্ট অফ অল আমি সবাইকে কনগ্রাচুলেশনস জানাতে চাই। আসলে সবাই খুব কষ্ট করে এত দূর পথ পাড়িয়ে এই একটা এফসিপিএস হোক, ডিপ্লোমা হোক, হয়তো বিভিন্ন প্রবলেমের ফেস করে, অবস্টিক্যাল ফেস করেই সবাই পাস করেছেন। তো সবাইকে কনগ্রাচুলেশনস। আসলে আমি নিজের ব্যাপারে যদি বলি, আমি ইন্টার্নশিপের পরে আমার বেবি হয়েছে। তো বেবি হওয়ার পরে আসলে অনেক মেয়েরাই হয়তো এটা ফেস করেছে যে পড়ালেখা করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার জন্য একটু ডিফিকাল্টি ছিল, তবে যদিও এটা লং জার্নি ছিল, আমি বলবো যে সিনাপস এটাকে খুবই ইজি করে দিয়েছে। গত জানুয়ারি মাস থেকেই আমি সিনাপসের সাথে আছি এবং যেটা ফেস করলাম যে আগে যে জিনিস পড়তে খুব সময় লাগতো, ডেভিডসনটা খুলে আমাদের মেডিসিনে অনেকেই জানেন যে ডেভিডসন পড়তে খুবই ডিফিকাল্ট, অনেক সময় লেগে যায়। অ্যাটলিস্ট আমি নিজে পার্সোনালি এটা ফেস করেছি। কিন্তু সিনাপসে আমাদের ফার্স্ট সজীব ভাইয়ের ক্লাস দিয়ে শুরু করলাম। ভাইয়া খুবই ইজি করে এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে পড়াতো। তো আমার মনে হচ্ছে যে ভাইয়ারা এবং বিভিন্ন মেন্টরদের ক্লাস করে এই গত 2 বছরের যে স্ট্রাগলটা ওইটা অনেকই ইজি হয়ে গিয়েছিল এবং 2-3 মাসেই যেই লেভেলে পড়া হয়ে যাচ্ছিল, এটা আগে কখনোই এত ফাস্ট পড়তে পারিনি। তো সিনাপসকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, সিনাপসের সব মেন্টরদেরকে এত ভালো ক্লাস নেওয়ার জন্য। এবং আমি নিউরো মেডিসিনে অনেক দিন ধরেই আসতে চাচ্ছিলাম, নিজেকে ডাউটও করছিলাম। তবে আমার মনে হয়েছে সিনাপসে জয়েন করার পর থেকে যে না, পাথওয়েটা হয়তো ঠিকই আছে, একটু সময় লাগলেও জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং ভাইয়াদের ক্লাসগুলোর জন্য আরও ভালো লেগেছে এই সেক্টরে এসে। তো থ্যাংক ইউ সিনাপসের সবাইকে, দোয়া করবেন। আশা করি নেক্সট জার্নিটাও আপনাদের সাথেই থাকতে পারবো। আসসালামু আলাইকুম।